সদস্য সচিব একজন মানুষের বাসায় গিয়ে 20 লক্ষ টাকা দাবি করছে। তোমারে কে বলছে ওনার বাসায় রাতের 11টা বাজে যাইতে? যাওয়ার জন্য না, আমার বাসা হচ্ছে আমার শেরেবাংলা রোড পানির পাম্প। তো আমরা আপনার যে উনি সাবেক যে সদস্য সাবেক সেক্রেটারি, উনি একটা খুনি। তুমি কে? শুনেন, আমি তুমি কেন ওনার বাসায় যাবা? আমি জাস্ট ওনার এই বিষয়টা উপস্থিত আছে কিনা সেটাই। তুমি কেন টাকা খাইছো? 20 লাখ টাকা কেন দাবি করছো? আমি তোমার পাশের লোক দাবি তো করছে, ওরা ডাক দাও। 20,000 টাকা নিচ্ছে, তুমি কি সোর্স পুলিশের? আমি উনি অপরাধী পুলিশ, জট পুলিশ ধরতে যাবো, তুমি তো পুলিশের নাম খারাপ করতেছো। প্রশাসনের নাম নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব 56 নং ওয়ার্ডের একজন মানুষের বাসায় গিয়ে 20 লক্ষ টাকা দাবি করছে। তুমি কেন রাত্রেবেলা ওনার বাসায় যাবা? তুমি কে? তোমার পরিচয় দাও। তুমি কে? তুমি রাত্রেবেলা ওনার বাসায় যাবা? তুমি বাসায় যা ওনারা পাইছো, ওনারা ধরে পুলিশে উঠাই দিল না? ওটা কেন দিল না? ওনার নামে মামলা আছে, তুমি মামলা চার্জশিট দাও। আপনারা যে বাসায় যা ধমকে আসছে, তুই কে? তুই কে? তোরা গুলো আমার ভাড়া দাম, তুই কে? আপনাকে কি ধমকে আসছে আমি তুমি বলছো যে আপনারা না, আপনার ফোন আমরা বলছি যে আপনি আপনার সিসি ক্যামেরা আছে, আপনাকে দেখেন, আপনি আমাকে আমরা আজকে টঙ্গীপুর থানায় যোগাযোগ করি, মেট্রোপলিটন থানায় যোগাযোগ করি এবং ডিবিতে আমরা যোগাযোগ করি। সব জায়গা থেকে যোগাযোগ করার পরে আমার বাবার নামে কোনো ওয়ারেন্ট আছে কিনা, মামলা আছে কিনা, এই ব্যাপারে আমরা নিজেরা সরাসরি জানার চেষ্টা করি। জানার পরে আমরা জানতে পারি আমার বাবার নামে কোনো মামলা নাই, কোনো জিডিও নাই, কিছু নাই। আওয়ামী লীগ খেতাইতেছে ভালো কথা, কিন্তু আমার কাছে ঝুট চাই কেন? মানব বন্ধন চাই, আমার কাছে ঝুট চাই কেন? আমি বললাম আরে ভাই আমি তো জানি না। একটু আগে তো পুলিশও বললো ওনারা পরিচয় দেয়, আমি বৈষম্য সচিব। ভাই বেটা, বৈষম্যের আমি কি? বৈষম্যের কিছু সচিব তুই? বৈষম্যের কমিটি আছে এখন? ওনার বাসায় যাওয়ার এই যে ওনার বাসায়, ওনাদের বাসায়, ওনাদের বাসায়, হ্যাঁ। ওনাদের বাসায় বলো। কথা হচ্ছে সেখানে যাওয়া হয়েছে একটা ইনফরমেশনের ভিত্তিতে, যে ইনফরমেশনটা কে দিছে? সোর্সটা কে? আমি বলি যে কোনো ছাত্রই দেখ বা যেই দেখ দিছে। হ্যাঁ, ছাত্র দিছে। ওনার নামে কোনো মামলা ছিল? মামলা ছিল কিনা প্রশাসনে? আমার বিষয়টা আপনি শুনতে হবে। হ্যাঁ। সেখানে আমি যাই, সেখানে যাই আমরা ওইখানে ওয়েট করি প্রথমে। আচ্ছা দাঁড়ান। কোনো যদি কেউ ক্রিমিনাল থাকে তার বিরুদ্ধে মামলা ছাড়া তার বাসায় তো যাওয়া দূরের কথা, তার বিপক্ষে কোনো ব্যবস্থাই নেওয়া যায় না। সেই ক্ষেত্রে আমরা ডিএমপিতে যোগাযোগ করছি, ডিএমপিতে ক্লিয়ার করা ওনার নামে কোনো মামলা নেই, কোনো জিডি নেই, কিচ্ছু নেই। তাহলে ওনার বাসায় কেন গেছেন আপনারা সেটা বলেন। সাবস্ক্রাইব করে সংযুক্তের সঙ্গে থাকুন।